বেশ বেশ, তাহলে এরকমই হোক। মানে কিন্তু না 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 না, আপনি অত কিন্তু কিন্তু করবেন না। একবার যখন ভেবে ফেলেছেন তখন আর পিছবেন না। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো অবশ্যই। আর তাছাড়া তোমরা সবাই তো আছো। আছি মানে আলবাত আছি। এ ব্যাপারে থাকবো না মানে? না থাকলে হয়? সব যদি ঠিকঠাক হয় না। তাহলে কি কি করতে হবে সবার মনে আছে তো? ভুলি নাই, সব একেবারে পরিষ্কার, একেবারে জলবৎ তরলং। এই, সব অঙ্গং ছেড়ে মনে মনে ভেবে নাও কি কি করতে হবে। না না মহারাজ, আজ কিন্তু কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চেপে ধরলে ঠিকই কবজা করা যাবে। আমি তো এখন থেকেই ভাবছি যে কি রকম মজাটা হবে। কে জানে বাবা কি হবে। এবারেও নির্ঘাত পাখি জাল কেটে উড়ে পালাবে। পালালেই হলো, পালাতে দিলে তো আসুক না একবার, তারপর দেখবে কত ধানে কত চাল। আরে আরে, ব্যাপার কি? সবাই একেবারে সকাল সকাল হাজির, আবার হাতে করে কি সব নিয়ে এসেছিস? আরে কি সব নয়, এসব হলো ফুল গাছের চারা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি এবারে ফুলের বাগান বানাবো। বাহ, এইটা তোরা একটা ভালো পরিকল্পনা করেছিস। কিন্তু বাগানটা করবি কোথায়? কেন, তোমার বাড়ির পিছনে? আমরা তো ওই জায়গাটাকেই ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু বললে হবে না, আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, জায়গাটা পরিষ্কার করতে হবে, মাটি খুঁড়তে হবে, অনেক কাজ। আরে বাবা, শুধু গাছ পুঁতলেই হবে? তার তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। আরে আমি বুঝে গেছি, গাছ আর বুদ্ধি অনেকটা একই রকম। সে কি রে? সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুধু বুদ্ধি থাকলেই হবে না, তার গোড়ায় ঠিকঠাক জল ঢেলে তাকে কাজেও লাগাতে হবে। হ্যাঁ, এইটা গুলটে ঠিক বলেছে। তবে বাগান করার আগে তোদের সবাইকে নিয়ে চল একটা জায়গায় যাই। কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা কোথায় যাব? তোদের নিয়ে মহারাজের বাগানে যাব। ওখানে গিয়ে দেখবি কিভাবে গাছ লাগাতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। চলো চলো, এক্ষুনি যাই। ওই যে গোপাল আসছে, নাও নাও সবাই তৈরি থাকো। এই তো সবাই তৈরি হয়ে আছি। নাও নাও, শুরু করে দাও, সবাই শুরু করে দাও। ও মা গো মা, আমি যে কি করি, আমার ভীষণ পাচ্ছে হাসি। ও বাপ রে বাপ, আর পাচ্ছি না। এবার বোধহয় পেটে যাবে। কি ছিড়ি! বাহ 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 বাহ, সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো ভালো, আমারও খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কি বলছে শোনো, আনন্দ হচ্ছে। ব্যাপার কি? এরা তো সব কথাতেই হাসছে দেখছি। এবারে যা শুনবেন তাতে আর তোমার মুখে হাসি থাকবে না। এই শুরু হলো বলে। হাসতে হাসতে আমার পেটে তো এবার খিল ধরে যাবে গো। তাহলে মহারাজ এত হাসিরই বা কি দরকার? আরে আরে, হাসছি কি আর এমনি? আমরা সবাই তোমাকে দেখে হাসছি। না না গোপাল, তোমার মতো এরকম ভুঁড়ি মোটা বেটে লোক ভগবান আর দুটো বানাননি। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মুড়ি তো নয়, যেন কুমড়ো। আরে কুমড়ো নয়, ঠিক যেন গোল আলু। আরে গোপাল দাদুকে
এভাবে অপমান করছে সবাই মিলে? দেখ না, গোপাল দাদু এর ঠিক কোনো না কোনো জবাব দেবেই। সবাই মিলে যা শুরু করেছে, গোপাল দাদু মনে হয় কিছুই বলতে পারবে না। আহা, ভগবানের কি মহিমা! না না মন্ত্রী মশাই, এতে ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ তো দোষ নেই মানে? ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে কি না, ওই ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন তখন মানুষের কাছে জানতে চান ঐশ্বর্য, বুদ্ধি, রূপ, বল এগুলোর মধ্যে কার কোনটা চাই। এই রে, এই সব আবার জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, করে বই কি, আর বলে যে তোমরা যে যেটা চাও নিয়ে যাও। তা তোমার বেলা কি হয়েছিল? না মহারাজ, ওই ভগবানের ঘরে কি আর আমি তুমি আছে? আপনি, আমি, মন্ত্রীমশাই, কবি, সেনাপতি সবাই ছিলেন। হ্যাঁ আমরা সবাই ছিলাম, মানে সবাই? সে কি? হ্যাঁ, আর তখনই তো আমি আমি সব বুদ্ধি নিয়ে চলে গেলাম, আর বাকি যা কিছু সব ভাগ করে নিলেন আপনি, কবি আর সেনাপতি। আর আমি কি নিয়েছিলাম? আপনি? আপনার তো কপাল খারাপ, আপনি আর কি নেবেন বলুন? আপনার জন্য তো কিছুই পড়েছিল না মন্ত্রীমশাই। আরে ব্যাপারটা কিরকম হলো? আরে গোপাল তো আমাদের আচ্ছা বেইজ্জত করে গেল গো। না না মহারাজ, না, এর বদলা আমাদের নিতেই হবে, নিতেই হবে। এবারেও গোপালকে কায়দা করা গেল না। উফ, ওর মাথায় যে কি আছে! মহারাজ কি কিছু ভাবছেন? মানে মানে খুব কঠিন কিছু? হ্যাঁ, তোমার মতো মাথা ফুটো মন্ত্রী যদি পাশে থাকে তাহলে তো আমাকেই ভাবতে হবে। না না, মানে ভাবনাটা কি? মানে মানে কিসের ভাবনা? বলি, গোপালকে বেকায়দায় ফেলার মতো কিছু কাজ ভাবতে পেরেছো কি? না মানে আমার মাথায় তো কিছুই আসেনি। জানি তো, সে তো আমি আগে থেকেই জানি। তোমার মুরদ জানতে আমার আর বাকি নেই। এটা তো আগে ভাবিনি। কি ভাবেননি মহারাজ? কি সব বলছেন? একবার বলছেন ভাবছি, একবার বলছেন ভাবিনি। পেয়েছি, পেয়ে গেছি, এতেই হবে। সব বাবা, বাগানের দিকে তাকিয়ে মহারাজ কি পেলেন কে জানে। জল পড়ে, পাতা নড়ে, যত্ন নিলে গাছ বাড়ে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে জল তো দেবো আমরা, তুমি শুরু করে দিলে। ব্যাপার তো একই, শুরু করেছি আমি, তাহলে তোরা শেষ করবি। শেষ আর আমরা কি করব? শেষ তো করবে ওরা। হ্যাঁ, ওরা মানে? ওরা আবার কারা? আরে ওরা মানে সেদিন তুমি যাদের থোতা মুখ ভোতা করলে তারা। সেদিন তুমি সবাইকে চুপ করিয়ে দিয়েছো, কিন্তু সবাইকে তোমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, সে আমি ভালো করেই জানি, এই জল অনেক দূর গড়াবে। কোন জল দাদু? এই জল যেটা তুমি এখন ঢালছো? সেটা একটু পরেই বুঝতে পারবি। এই যে এবার ওসব হাতের কাজ ছেড়ে একবার যে মহারাজের কাছে যেতে হবে। কিরে, কি বলেছিলাম? জল তাহলে গড়াতে শুরু করে দিয়েছে। এইবারেই তো জমবে মজা।
এই যে গোপাল, সেদিন কি যেন বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বিদ্বান বুদ্ধিমান, হ্যাঁ হ্যাঁ, আমি মহান আর তুমি হনুমান। আমায় কিছু বললে গোপাল? না মানে মানে মনে হলো আর কি। না, আমার আর কি বলার আছে। আছে আছে গোপাল, একটা জবাব তোমাকে দিতেই হবে, আর আর তাহলেই প্রমাণ হবে যে তুমি সত্যিই বুদ্ধিমান। তার মানে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সেদিন তো খুব বুক বাজিয়ে বলে গেলে ভগবানের কাছ থেকে সব বুদ্ধি তুমি নিয়েছো। তা সত্যি সত্যি যে তোমার ঘটে কিছু আছে সেটা যে এবার দেখাতে হবে। বটে, আমাকে পেঁচে ফেলা, দেখাচ্ছি মজা। কি গোপাল, তুমি রাজি আছো তো? না হলে কিন্তু ওই ঢেঁড়া পিটিয়ে সারা নগরে জানিয়ে দেওয়া হবে গোপালের শুধু ভুঁড়ি নয়, ওই মাথাটাও মোটা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি রাজি, আমি রাজি। রাজি না হয়ে আর উপায় কি? এমন ছক সাজিয়েছি, ধরা তোমায় পড়তেই হবে। তাহলে গোপাল, কালকেই আমাকে এমন একটা বীজ এনে দিতে হবে যাতে সমস্ত রকম গাছ হয়। সে কি মহারাজ, এসব আবার কি বলছেন? এ আবার হয় নাকি? এ তো গোপালকে খোল খাওয়ানোর ছক। ব্যাস ব্যাস, গোপাল একেবারে কুপোকাত, তবু সাবধানের মান নেই। না না, এবার আর ঢিলে দিলে চলবে না। তাহলে যেমন বললাম ঠিক তেমন করবি, বুঝেছিস? আমরা সব বুঝে গেছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, চোখ কান একদম খোলা রাখবি, যেন কোনো মতেই কাজ গুছোতে না পারে। আমরা একদম সারাক্ষণ টহল দেব। আমাদের ফাঁকি দেবে? অতই সহজ নাকি? মনে হচ্ছে ওরা আবার কোনো ঘোর পাকাচ্ছে। আমরা জোট বেঁধে থাকলে না ওরা কিচ্ছুটি করতে পারবে না। তাহলে চল আমরা ওদের নজরে নজরে রাখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু, মহারাজ কি তোমাকে কোনো কাজ দিয়েছে? কেন বলতো? মানে তোরা হঠাৎ, ব্যাপারটা কি? আরে সেসব পরে বলছি, আগে তুমি বলো তো। হ্যাঁ, মহারাজ আমাকে একটা বীজ জোগাড় করতে বলেছে। বাস বাস, এইবারে সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আরে কি হয়েছে একটু খুলে বলবি তো? ওই বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথা মতো নগরের সব বীজের দোকানে দোকানে গিয়ে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, বলিস কি রে? ভয় দেখাচ্ছে? একদম হুমকি দিচ্ছে গো, তারা যেন কোনোভাবেই তোমাকে কোনো বীজ না দেয়। এই যে চাঁদ, আমার কান খুলে শুনে নাও, গোপালকে কোনো বীজ বেচবে না, কেমন? এ বীজ কিসের বীজ? অত কথায় তোমার কি কাজ বলো তো? হ্যাঁ, যা বলছি তাই শোনো। হ্যাঁ, আর যদি না শোনো তাহলে একেবারে টের পাইয়ে দেব। হ্যাঁ না মানে কিন্তু ইয়ে যদি এসে চায়। মনে হচ্ছে কথাটা এখনো বোঝনি না? বোঝাচ্ছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একদম বেঁকিয়ে দেব। কিন্তু এবার তাহলে কি হবে? গোপাল দাদু কি করে বীজ জোগাড় করবে? কেন? ওই যে কি যেন বলে, ওই বুদ্ধির গোড়ায় জল ঢালতে হবে। হ্যাঁ, যা বাবা, সেটা আবার কি? কিছুই তো বুঝতে পারলাম না। কি গো, কই?
এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। মহারাজ আপনি যা কাজ দিয়েছেন গোপাল আর এ মুখ হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার গোপালের বুদ্ধির দৌড় টের পাওয়া যাবে। হে মা, ছি ছি, সবাই বলে কি বুদ্ধি, ওর তো সবটাই ফাঁকি। আরে ওই তো গোপাল এসে গেছো। না এবার ওরকম পিট পিট করে না তাকিয়ে ঠিক ঠিক বলে দাও বীজ জোগাড় হয়নি। আরে আরে আরে, এটা আবার কি? মহারাজ, কাপড়টা একবার সরিয়েই দেখুন না, আপনার প্রশ্নের উত্তর ওতেই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, এই কাপড়টা আস্তে আস্তে খুলছি। আরে কি হলো মহারাজ? মানে গোপাল অত মুড়ে কি এনেছে? এ কি গোপাল, এ তো একটা ছোট্ট পাত্রে জল। আরে মানে এটা দিয়ে কি হবে? কেন মহারাজ, এই জলই তো হচ্ছে সমস্ত গাছের বীজ, কারণ সমস্ত গাছের জন্যই তো জল প্রয়োজন। সাবাস সাবাস গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু এটা কি হলো মহারাজ? না মানে ব্যাপারটা কিরকম যেন হয়ে গেল। তোমার ঘটে যদি সব কথা ঢুকতো তাহলে তো হয়েই যেত। ভগবান দেখে দেখে একটা মাথা মোটা বানিয়েছে বটে। কি সৌভাগ্য আমার। বলো বলো দুধ, কি সংবাদ এনেছো তুমি? নবাব বাহাদুর এই পত্রখানি আপনাকে পাঠিয়েছেন মহারাজ। পত্র? মন্ত্রী বলুন মহারাজ। আহা, পত্রখানা পড়ে শোনাও তো। হ্যাঁ পড়ি। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন হলো মুর্শিদাবাদে দুজন সাহেব এসে উপস্থিত হয়েছে। খুবই ভদ্রসভ্য, আমাদের সাথে ওরা ব্যবসা করতে আগ্রহী। এই তো খুব ভালো খবর। পড়ো পড়ো মন্ত্রী, বাকিটা পড়ো। ওরা আমাদের এখান থেকে চাল, আম, সিল্ক এসব কিনতে চায়, পরিবর্তে ভালো টাকা দেবে। বাহ 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 বাহ। আমাদের সাথে ওদের চুক্তি এক প্রকার পাকা। ওরা একবার কৃষ্ণনগরেও ঘুরে যেতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব। তা কবে কৃষ্ণনগর আসবেন? আগামী সপ্তাহে ওরা তোমার ওখানে পৌঁছাবে। দেখো বিদেশি অতিথিদের যত্ন আত্তির যেন কোনো ত্রুটি না হয়। না 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 না, আরে যত্ন আত্তির ত্রুটি হবে কেন? শোনো শোনো দুধ, তুমি নবাবকে গিয়ে বলবে, বুঝলে, ওদের আমরা একেবারে জামাই আদরে রাখবো। একে অতিথি, তার উপর আবার সাদা চামড়ার লাল মুখ সাহেব বলে কথা। না, সাদা চামড়ার প্রতি আমাদের জাতের হ্যাংলা মেটে আর গেল না। সাহেব যত সব। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ তা তো যাবেই, কিন্তু ওই বিদেশিদের পথ চিনিয়ে এই কৃষ্ণনগরে নিয়ে আসবে কি? ওই আমাদের উজির সাহেব। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার তাহলে আসি মহারাজ। হ্যাঁ আসবে বই কি, নিশ্চয়ই আসবে। তবে তার আগে একটু জলযোগ করে যাও। আরে এই সেনাপতি, একে একে একটু অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে তোমরা সবাই শুনলে তো, আগামী সপ্তাহে দুজন সাহেব আসছে আমাদের এই কৃষ্ণনগরে। তাই বলছি কি, সকলে এখন থেকেই কাজে লেগে পড়ো। কি কাজ মহারাজ? ন্যাকা ষষ্ঠী। কি কাজ বুঝতে পারছো না? না আমি বুঝতে পেরেছি মহারাজ। কি বুঝেছো? এই আপনার রাস্তাঘাট, রাজপ্রাসাদ এইসব পরিষ্কার করা। তারপর? ওদের মানে সাহেবদের পছন্দ মতো ভালো ভালো পদ রেঁধে খাওয়ানো। তারপর আমাদের এই কৃষ্ণনগরে ভালো ভালো জিনিসপত্র ওদের উপহার দেওয়া। বাহ 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 বাহ, চমৎকার বুঝেছো, চমৎকার। এই না হলে আমার মন্ত্রী গোপালের ঘটে যা ঢোকেনি, তোমার মাথায় কি সহজে তা পুট করে ঢুকে গেল। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। সে না হয় শিখবো, কিন্তু কিন্তু আপ্যায়নের যে ফিরিস্তি শুনলাম, তাতে তো মনে হচ্ছে শুধু জামাই আদর নয়। তাহলে আবার কি আদর? জামাইয়ের পিতৃদেব, মানে ওই বেয়াই খাতি। তা তুমি ওই বেয়ান বেয়াই যাই বলো না কেন, সাহেব অতিথি বলে কথা, সামান্য এইটুকু খাতির যত্ন তো করতেই হবে, বলো। তা করুন, ক্ষতি নেই, তবে ওই বাড়াবাড়িটা না করলেই মনে হয় মঙ্গল। গোপালের কথা ছাড়ুন তো মহারাজ, সবটাতেই ও ড্যাগরা দেওয়া স্বভাব। নিজে তো একবারে কিছু করবে না, উপরন্ত পেছন থেকে শুধু খুঁত ধরবে।
এটা তুমি কিন্তু একেবারে হক কথা বলেছো। গোপাল দিনকে দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছে কি আর সাধে? আপনার আর নবাব বাহাদুরের ইদানিং বড় বেশি সাহেব প্রীতি আমার বিশেষ পছন্দ হচ্ছে না। কেন কেন? ওই ঘরের ঠাকুর ছেড়ে বিদেশের ঠাকুর পুজো করা আমার ভালো লাগে না। দেখো গোপাল, তোমার ভালো লাগা না লাগার ওপর তো ভরসা করে আর মহারাজের রাজকার্য চলবে না। সে তো বটেই। তুমি ভাঁড়, তাই এসব রাজনীতির ব্যাপারে নাক না গলিয়ে বরং ভাঁড়ের মতোই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনারা সাহেব নিয়ে যত খুশি নৃত্য করুন, আমি না হয় সেই নাচের তালে তালে ঢোল বাজাবো। দেখলেন মহারাজ, গোপালের সাহসটা দেখলেন? হ্যাঁ দেখলেন, রাজসভা থেকে চলে যাবার আগে আপনার অনুমতিটা পর্যন্ত নিল না। হ্যাঁ ছেড়ে দাও ওর কথা ছেড়ে দাও, যেতে দাও তো ওকে। আরে সাহেবদের কদর উজবুকটা কি বুঝবে? মহারাজ, বলছিলাম কি, এই সব করতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। এই টাকার জন্য ভেবো না, যতটা দরকার পড়বে রাজকোষ থেকেই নিয়ে নেবে। মহারাজের আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, বলুন মহারাজ। সেনাপতিকে তোমার সহকারী হিসেবে নিয়ে নিও, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। বুঝলে, হাতে সময় কিন্তু কম, তাই এই কদিনের মধ্যেই কৃষ্ণনগরের সব রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তাঘাট পরিষ্কার, রাজপ্রাসাদ মাজা ঘষা, সৈন্যদের কুচকাওয়াজ সব আমি শুরু করে দিয়েছি। ভালো, খুব ভালো। মন্ত্রীমশাই, একটা কথা বলবো? বলো। বলছি কি, আমি ভাগ পাবো তো? ভাগ? কিসের ভাগ? ওই যে সাহেবদের দেখভালের জন্য মহারাজের অনুমতি নিয়ে গতকাল আপনি রাজকোষ থেকে অতগুলো টাকা তুললাম, তা সে সব টাকাই তো সাহেবদের পেছনে খরচ হয়ে যাবে। অবশ্য মহারাজ বলেছেন প্রয়োজন হলে আরো অনেক টাকা আমি তুলতে পারি। কিন্তু সব টাকা তো আর সাহেবদের পেছনে খরচ হবে না মন্ত্রী মশাই। মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? তবে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে ওই টাকার সিংহভাগটাই আপনার পকেটে ঢুকবে। এই চুপ, কথা উচ্চারণ করতে আছে। হ্যাঁ ঠিক আছে, উচ্চারণ তো দূরের কথা, তু শব্দটা অব্দি বেরোবে না আমার মুখ থেকে। শুধু যদি আমার ভাগের কড়িটা আমি পেয়ে যাই। তুমি তো বড় ছুঁচো। সে আমার ওই ছুঁচো কেঁচো যাই বলুন না কেন, ভাগ না পেলে কিন্তু জল অনেক দূর অব্দি গড়িয়ে দেব। ঠিক আছে, পাবে, আগে কাজটা ঠিক করে করো। না, পাবে নয়, প্রতিবারই বলেন পাবে, আর কাজ হয়ে গেলে দেখান লবডঙ্কা। তাই এবার আগে ভাগেই চাই। এই নাও ধরো। মোটে 100? তাহলে কত চাও? হ্যাঁ, নিদেন পক্ষে 1000 তো দিতেই হবে। খুব শেয়ানা হয়ে গেছে দেখছি। তা এইটুকু শেয়ানা না হলে আপনার মতো শেয়ানার সাথে কোলাকুলি করব কি করে মন্ত্রী মশাই? এই নাও ধরো বেটা শেয়াল। বেটা আমায় বোকা ঠাউরে তুমি খাবে দই আর আমি চাঁচবো হাঁড়ি। বারে বারে নেপো বেটা মেরে যাবে দই, এবার নেপো পড়েছে জাঁতা কলে, আমি ছড়াবো খই। শোনো গোপাল, মানে যার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন, আমি তো শুনতেই এসেছি। সেদিন তো তুমি রাগ দেখিয়ে রাজসভা থেকে চলেই গেলে। অন্য কেউ হলে আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতাম, কিন্তু ওই তুমি বলেই পার পেয়ে গেলে। হ্যাঁ, তো আমি বলি কি, মাথা গরম না করে সাহেবরা এলে একটু ওই সাথে সাথে থেকো, কেমন? তোমার ওই হাসি মস্করা নিয়ে ওদের একটু ওই মাতিয়ে রেখো। ঠিক আছে মহারাজ, তাই হবে। Very good, Raja. I mean, beautiful. I mean, Sundor, Sundor কুচকাওয়াজ দেখানোর জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবই তোমাদের সম্মানে সাহেব। সম্মান? What do you mean by সম্মান? সম্মান মিন অনার সাহেব। অনার, তোমাদের অনার। Oh,
আমাদের অনারে আই মিন এই কুচকাওয়াজ আমাদের অনারে থ্যাংক ইউ রাজা ধন্যবাদ ধন্যবাদ বাবা কি কথার ধরন, সব কথার মধ্যে থ্যাংক ইউ আর ধন্যবাদের ছড়াছড়ি। কি বিনয়, যেন বিনয়ের বৃন্দাবন সব। চলো সাহেব চলো, এবার ভেতরে চলো। তোমাদের সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়েছে। ভোজ সভা, এই কথাটার মিনিং আমরা জানি। ভোজ সভা মিন পার্টি। নবাব বাহাদুর মুর্শিদাবাদে আমাদের অনারে ভোজ সভা দিয়েছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। আরে এই মন্ত্রী মহারাজ, কি গালছে পেতেছ? হ্যাঁ সাহেব, সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন 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 না, দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিণ লোট দিচ্ছে। বেটারা বণিকের জাত তো, তাই ভীষণ ঘাগু নয়, সব এক একটা আস্ত বাস্তু ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি, সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নো, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়। আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। এই তুমি গোপাল ভাঁড়, আমার রাইট? ইয়েস, গোপাল ভাঁড়। ভেরি গুড। তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি উড়ি করে। Very good, Gopal. Very good. Well said. Very good. Very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, রাজা, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বৌসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইব? হোয়াট টু মিন বাই পিন্ডি চটকানো? ওমা, এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছো। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্তজাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি কিন্তু তোমার সীমা ছড়াইয়া যাইতেছ। মহারাজ, গোপালকে চুপ করতে বলুন, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ, এটাও ঠিক। এই গোপাল, এদিকে এসো। সাহেবের কি আবোল তাবোল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি
বলেছি। এই চুপ করো, সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ, সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ, আরে সেই জন্যই তো বলছি বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল। আপনি তো আমাকে দিয়ে কথা বলালেন। মারকট, আমি ওদের হাসাতে বলেছিলাম, বুঝেছ? কথার খোঁচা মারতে বলিনি। যাও যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। বেটা গোপাল সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব, মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই গোপালের ওই কথাবার্তা ধরন ধারণটা কি রকম, আসলে ওর ওই পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো 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 ম্যাটার, নো ম্যাটার, আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড় আই মিন সভ্য ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ, গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন, মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী, একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে? কোস, না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছ। আচ্ছা তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়, কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন। এই যে আমি এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ ঠিক আছে, এখন যাও, বুঝলে? কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমার শীতের চাদর কে দেবে? না মানে
ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ অমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। বলো কি শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? কিন্তু সেও আসতে পারছে না ওই হাতে পয়সা করি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন ওই যে কাশ্মীরি আত্মীয় না কে জানো? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে একজন আছে? কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা মানে অত মানে মানে না করে মানে মানে আসল কথাটা বলবে নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার? মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি। এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না।
বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। বেছে বেছে এনেছো বটে। বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা, বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? এই যে অমাত্য, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা ওটা 1005। 5? আমি হবাস। সে কি? আর এই কম্বলটা এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব। ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে? বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই। মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে ব্যাপার কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে, তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো, দাদুকে বলো কি এসেছে। দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে, বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধ কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোন একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া, ওই দেখ, ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ, চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্য মশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি।
দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে, হ্যাঁ? বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো এই তো এই তো নাও না, আমি কি বলছি যে দেব না? না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস, জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু একটু দাঁড়ান, মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে, সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা, এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা কি ওকেও কবজা করেছে? এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে, দুর্ভোগ আছে। এই যে আমার তো মশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে, না না মানে ইয়ে, হ্যাঁ কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো, ওই তো ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই, এই মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও, তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5,000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে
ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ মহারাজ এবারের মতো ছেড়ে দিন দিন মহারাজ যা টাকা পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ সব ফেরত দিয়ে দেবো সব ফেরত দিয়ে দেবো মহারাজ ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজের জয়। কি গো গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো নাকি? কি গো আমাদের বেড়াতে নিয়ে যাবে না? কাল তো বলেছিলে জঙ্গলে আমাদেরকে পাখি দেখাতে নিয়ে যাবে। বোঝো, ভাবলাম সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে, তাই একটু বেশিক্ষণ ঘুমাবো। তা না, আমার পল্টন বাহিনী সকালবেলাতেই এসে হাঁকাহাঁকি শুরু করে দিল। কি গো আমাদের বেড়াতে নিয়ে বলি বলি কি গো, বাচ্চাগুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তাহলে সারা না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে পড়ে আছো যে? কি করব? বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি কাল তুমি ওদের বলেছিলে আর জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই, তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন, আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না। সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস হয়ে গেল, যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? দুটোর কোথাও নয়, তবে জঙ্গলে। কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তো? আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল?
মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না, হ্যাঁ? বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। হ্যাঁ, আমায় ঠেস মেরে কথা। হ্যাঁ ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম এই চল চল চল। আচ্ছা দেখা যাবে। সবার কাজ তাহলে শুরু হোক। সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন? ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি কি বললো? বললো ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ না 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 না, গোপাল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ। হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি ঠিক জানো? হ্যাঁ জানি মহারাজ। আমি বললাম, গোপাল ভাই তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বললো ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে, বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না। দেখ গোপাল, আজ তোর না কি অবস্থা হয়। কিরে কেমন লাগছে? দারুণ! আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ 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 দেখ, ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা। সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখিরা তো কাছে যেতে আছে নাকি? জানিস না, জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে বাবুই পাখি বাসা দেখাবে। দেখাবো। তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এ কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, ঘাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো, রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো।
এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে, বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। দত্তর ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমবো, তা না জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতরে বেড়াতে হচ্ছে। চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু, ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টা একটা কুঁজো। শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নিবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু, তুমি তাল গাছে উঠতে পারবে? আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না? এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় কত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সাপ? কোথায় সাপ? গাছ বে উঠছে। গোপাল দাদু, গাছ থেকে লাফিয়ে পড়ো কিন্তু, না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গোড় যে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে, ওরে বাবা। সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ, দৌড়ে গিয়ে মহারাজকে খবর দি। সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা। এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে, এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে।
কোথায় সাপ কোথায় সাপ? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো? গোপাল, গোপাল, তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ, এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, তুমি জঙ্গলে এসেছিলে কেন? বারে, মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে? কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ, মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যাবাদী। ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই। অজগর এসে খাক এই মিথ্যাবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ। এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার। তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়। মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে? কি হয়েছে হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না, সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে আমাদের কি হলো রে? এভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর
আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাত কি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। দিন না মহারাজ, দিন না। চুপ চুপ। আহা, আহা, আর কাঁদে না। আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন, বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায় তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ। বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ। মুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ,
তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে। জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাপু, সকাল থেকে শুরু হয়েছো, একবার এটা করো একবার ওটা করো, হরমাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না, রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। স্যার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা 3 জন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়, আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নাম গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে
আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি, কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইরে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টনটন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি